নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে ঝিঙে দিয়ে একদম নতুনত্ব একটা রেসিপি শেয়ার করতে চলেছি। ঝিঙের সাথে ডিম দিয়ে এই রেসিপি বাড়িতে একবার বানিয়ে দেখুন, গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। যারা ঝিঙে খেতে পছন্দ করে না, এইভাবে যদি একবার তাদের ঝিঙে রান্না করে খাওয়ান, তারাও দেখবেন বারবার এই রেসিপিটা খেতে চাইবে। গরম ভাতে ঝিঙের এই রেসিপি খেতে লাগে দুর্দান্ত সুস্বাদু। আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন, আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তো আজকের এই রেসিপিটা তৈরি করার জন্য সবার প্রথমে এখানে আমি ওই 4 থেকে 500 গ্রামের মতো নিয়েছি ঝিঙে। ঝিঙেগুলোর খোসা ছাড়িয়ে নিতে হবে। খোসা ছাড়াতে যাতে আমার সুবিধে হয় সেজন্য প্রথমে ঝিঙেগুলোকে একটু টুকরো করে কেটে নিয়েছি। এরপর দেখুন একটা পিলারের সাহায্যে খোসা ছাড়িয়ে নিচ্ছি। বেশ একটু মোটা করেই কিন্তু খোসাটাকে ছাড়িয়ে ফেলে দিতে হবে। তো এইরকম ভাবে আমি সমস্ত ঝিঙেগুলোর খোসা ছাড়িয়ে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আমি কাজটা করতে থাকি আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। এদিকে আমি ঝিঙের টুকরোগুলোকে দেখুন সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখন পরিষ্কার করে জলে ধুয়ে নিই, তারপর আবারও দেখাচ্ছি। তো দেখুন ঝিঙেগুলোকে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, মানে খোসা ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি। টুকরো করার পর কিন্তু আর কাটবো না, তাহলে ঝিঙে অনেকটা জল টেনে নেবে। তো যাই হোক, খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে দেখুন এইরকম একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন ঝিঙেগুলোকে কিভাবে কেটে নিতে হবে। বন্ধুরা, আপনারা কারা কারা এইরকম ভাবে ডিম দিয়ে ঝিঙে রান্না করে খান, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিয়ে যাবেন। আর যারা আগে কখনো এইভাবে রান্না করে খাননি, একবার এইভাবে বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভীষণ পছন্দ হবে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ঝিঙেগুলোকে সুন্দর করে টুকরো করে কেটে নিয়েছি। এরপর একটা পাত্রে তুলে রাখলাম। তো ঝিঙের পাত্রটাকে সাইডে সরিয়ে রাখবো, রান্নাটা করার জন্য চলে যাব ওভেনের কাছে। ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাও বেশ ভালো করে গরম করে নিতে হবে। আর বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এখানে সর্ষের তেলের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলটা বেশ ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ঝিরি ঝিরি করে কুচিয়ে নিয়েছি, সেটাকেই দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে হালকা করে একটু ভেজে নেব, পেঁয়াজ কুচিগুলো নরম হয়ে যাওয়া পর্যন্ত। তো এরপর দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা। আমি ওই ৬ টার মতো চেরা কাঁচা লঙ্কা দিলাম। আপনারা যেই রকম ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কার পরিমাণ কম বেশি করে দিয়ে নেবেন। আর বন্ধুরা, এই রান্নাটাতে কিন্তু শুকনো লঙ্কা বা শুকনো লঙ্কার গুঁড়োটা একদমই ভালো লাগে না। কাঁচা লঙ্কা দিয়েই অবশ্যই করে রান্নাটা করবেন। তো যাই হোক, পেঁয়াজ লঙ্কা খুব ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙেগুলোকে। ঝিঙে এই পেঁয়াজ লঙ্কার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ঝিঙেগুলো বেশ ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত, ঝিঙেটা বেশ সুন্দর নরম হয়ে আসা পর্যন্ত বেশ কিছুটা সময় ধরে কষিয়ে নেব। আর এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে খুব ভালো করে ঝিঙের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এইরকম ভাবে কিছুটা সময় ধরে কিন্তু ঝিঙেটাকে ভেজে নিতে হবে। বন্ধুরা, এই সময়টা আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই। আপনারা যদি আমার আজকের এই রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে ফলো করে রাখবেন এরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো এদিকে দেখুন বেশ কিছুটা সময় ধরে একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। ঝিঙেটা কিন্তু অনেকটাই পরিমাণে কমে গেছে, যেহেতু বেশ ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেছে। তো এর থেকে কিন্তু আর বেশি ভাজবো না। এখন এর মধ্যে দিয়ে দেব জল। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জল। রেসিপিটা খুব বেশি মাখো মাখো তৈরি হবে না, আবার খুব বেশি ঝোল হবে না, সেই হিসাবেই কিন্তু এখানে আমি জল দিলাম। আপনারা যদি বেশ একটু মাখো মাখো করে রেসিপিটা তৈরি করতে চান, তাহলে কিন্তু জলের পরিমাণটা কমিয়ে দিতে পারেন। তো যাই হোক, এদিকে জল দিয়ে দিয়েছি, ঝোলটা দেখুন সুন্দর করে ফুটে এসেছে। আর এদিকে ঝিঙেগুলো তো ভাজতে ভাজতেই প্রায় 60 থেকে 70% এর মতো সেদ্ধ হয়ে গেছে। তো ঝোল খুব ভালো মতো করে ফুটে এসেছে। এখন কিন্তু একদমই ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। গ্যাস অফ করে দিয়েছি। আর এখন তরকারিটাকে একটা পাত্রে নামিয়ে নেব। তবে বন্ধুরা, রান্নাটা কিন্তু এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো এদিকে আমি তৈরি করে নেওয়া তরকারিটা একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো।
কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আবারও গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তারপর আবারও কিছুটা পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাও বেশ ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। যেহেতু রান্নাতে আগে কিছুটা লবণ হলুদের ব্যবহার করেছি, সেই হিসাবে কিন্তু এখানে লবণের পরিমাণটা একটু কমই দিয়েছি। এখন এর মধ্যে ২ টো ডিম আমি ভেঙে দিয়ে দেব। চাইলে আপনারা আগে থেকে বাটির মধ্যেও ডিমটাকে ফাটিয়ে রাখতে পারেন। তবে আমি একদম সরাসরি কড়াইতেই কিন্তু ডিম দুটোকে ভেঙে দিয়ে দিচ্ছি। ডিম দুটোকে কিন্তু ভুজিয়া বানিয়ে নিতে হবে। এই রান্নাটায় একদম গোটা, গোটা ভাজা ডিম দিলে খেতে যতটা না ভালো লাগবে, আমার মনে হয় এইরকম একটু ভুজিয়া করে দিলে বেশি ভালো লাগে। তো যাই হোক, চাইলে আপনারা গোটা, গোটা করে ডিম ভাজাও দিতে পারেন, আবার চাইলে এভাবেও দিতে পারেন। তো এদিকে আমি দেখুন ডিমের ভুজিয়াটা সুন্দর করে ভেজে নিয়েছি। আর এখন এই ডিমের ভুজিয়াটাকে একটা পাত্রে তুলে রাখবো। আর এখানে বন্ধুরা আপনারা কিন্তু নিজেদের প্রয়োজন মতো নিজেদের পছন্দ অনুযায়ী ডিমের পরিমাণটাও কম বেশি করে দিয়ে নেবেন। তো ডিমের ভুজিয়াগুলোকে একটা পাত্রে তুলে রাখলাম। আবারও সামান্য পরিমাণে সর্ষের তেল দিলাম। ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চামচ রাঁধুনি। এই রাঁধুনি আপনারা যারা চেনেন না তারা যেকোনো মসলার দোকানে খোঁজ করলেই পেয়ে যাবেন বা মুদিখানা দোকানে খোঁজ করলেই পেয়ে যাবেন। আর যারা রাঁধুনির গন্ধটা ঠিক পছন্দ করেন না তারা কিন্তু রাঁধুনির পরিবর্তে কালো জিরেটাও ব্যবহার করতে পারেন। তবে আমার মনে হয় এই রেসিপিতে রাঁধুনির গন্ধটা ভীষণ ভালো লাগে। তো যাই হোক, রাঁধুনিটা ফোড়নে দিয়ে খুব ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে আমি ডিমের ভুজিয়াগুলোকে দিয়ে দিলাম। বেশ ভালো করে একটু নেড়েচেড়ে নিয়ে নামিয়ে রাখা তরকারিটাকে ফোড়ন দিয়ে দিলাম। মানে ফোড়নের মধ্যেই দিয়ে দিলাম। খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিয়েছি। আর বন্ধুরা দেখুন একদম টগবগ করে ফুটিয়ে নিচ্ছি ২ থেকে ৩ মিনিটের মতো। আর এরপরে কিন্তু ঢাকা দিয়ে আরো খানিকটা সময় রান্না করে নেব। বেশ ঝোলটা একটু গাঢ়, গাঢ় হয়ে আসবে সেই পর্যন্ত কিন্তু রান্না করে নেব। ওই ঢাকা দিয়ে আমি মোটামুটি ২-৩ মিনিটের মতো হাই ফ্লেমে রান্না করে নিয়েছি। রান্নাটা আমাদের একদমই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে আর কোন রকম কোনো মসলা বা কোনো কিছুই ব্যবহার করব না। একদম সিম্পল একটা রেসিপি। এই গরমের জন্য দারুণ একটা স্বাস্থ্যকর রেসিপি। অবশ্যই এইভাবে ডিম দিয়ে একবার ঝিঙে রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে। সত্যি বলছি মনে হবে যেন এক থালা ভাত শুধুমাত্র এটা দিয়েই খেয়ে ফেলি। তো এদিকে রান্নাটা আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে। গ্যাস অফ করে দিয়েছি। আর এখন এটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক, অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো। তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।